ভুল করেও সকালবেলার প্রস্রাব দিয়ে কেউ কাউকে বশীকরণ করবেন না, সে আপনার পিছু ছাড়বে না, এটা আমার পরীক্ষিত। প্রিয় সাবস্ক্রাইবার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি জানি অনেকেই আমার উপরে অনেকটা রাগ করে আছেন, কেননা আমি বহুদিন যাবৎ ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও দিচ্ছি না, সেই জন্য হয়তো আপনারা অনেকেই আমার সাথে রাগ করে থাকতে পারেন। দেখেন, রাগের কিছু নেই। আমি ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করে খেতে হবে, এটা আমার কোনো সময় কাম্য ছিল না বা চিন্তা ছিল না, সেই জন্য আমি মন চাইলে ভিডিও দেই, নয়তো বা দেই না। যাই হোক, আপনারা এই ভিডিওটা যখন পেয়েছেন তখন বুঝতে হবে যে আমাকে এখন থেকে আপনারা মৃত্যুর আগ পর্যন্ত ইউটিউব চ্যানেলে পাবেন ইনশাআল্লাহ। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন, আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আমি জানিয়ে দিব যে আপনারা শুধুমাত্র সকালে নিজের প্রস্রাব দ্বারা কীভাবে একজন মানুষকে পৃথিবীর সবচেয়ে বেহায়াপনা বশীকরণ করতে পারেন। যেমন একটা মানুষ আপনি বশীকরণ করবেন যে মানুষটা মৃত্যুর আগ পর্যন্ত আপনার পিছু ছাড়বে না। এই প্রক্রিয়া আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন, 100% ভিডিওটা দেখবেন। দেখে ভিডিওতে একটি লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন, একটি কমেন্ট করবেন। কমেন্টে আমার কাছ থেকে শুধুমাত্র কোনো কিছু জানার থাকবে না। আপনারা গুড ভিডিও, নাইস ভিডিও বা ভালো ভিডিও এরকম কোনো কিছু লিখতে পারেন। দয়া করে ফোনের মাধ্যমে জেনে নেবেন যে কাজটা কখন করবেন। শুধুমাত্র এই কথাটা আমি বলবো না, আর বাকি সব কথা আমি বলে দিচ্ছি। আপনারা একটি কাঁচের পাত্র নেবেন। কাঁচের পাত্র বলতে কাঁচের ডিব্বা, অনেকে ডিব্বা বলে, অনেকে বয়ম বলে। এরকম একটি কাঁচের ডিব্বা নেবেন যেটা ঢাকনাওয়ালা। এরকম একটি কাঁচের ডিব্বা নিয়ে ওই কাঁচের ডিব্বার ভিতরে সকালবেলা ঘুম থেকে উঠে প্রস্রাব করবেন। প্রস্রাব করে প্রস্রাবটা নেবেন, নিয়ে এটা রেখে দেবেন। রেখে দিয়ে একটা সাদা কাগজের ভিতরে আপনি যেই ব্যক্তিকে বশীকরণ করতে চান ওই ব্যক্তির শুধু নামটা লিখবেন। লিখে নিচে দিয়ে একটা প্লাস চিহ্ন দেবেন। প্লাস চিহ্ন দিয়ে আপনার নামটা লিখবেন। লিখে এই কাগজটাকে আপনি 3টা ভাঁজ করবেন আপনার শরীরের দিকে 3টা ভাঁজ করবেন। 3টা ভাঁজ করে একটা ডিম নেবেন। একটি ডিম নিয়ে ডিমটাকে ছোট্ট করে একটা ছিদ্র করবেন। ছোট্ট করে একটা ছিদ্র করে ওই ডিমের সাদা অংশটা ফেলে দেবেন। সাদা অংশটা ফেলে দিয়ে আপনারা ডিমের কুসুমটা ভিতরে রেখে ওই ডিমের ভিতরে আপনি যে কাগজটা 3টা ভাঁজ করেছেন এই কাগজটা ওই ডিমের ভিতরে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, 2টা লবঙ্গ দেবেন। এর ভিতরে 2টা লবঙ্গ দেবেন। 2টা লবঙ্গ দিয়ে তার ভিতরে 1 চামচ দারুচিনির গুঁড়া দেবেন। দারুচিনির গুঁড়া দিয়ে ওই ডিমটাকে আপনি ওই কাঁচের বয়মে অর্থাৎ আপনার প্রস্রাবের ভিতরে রেখে দেবেন। রেখে দিয়ে মুখটা বন্ধ করবেন, ভালোভাবে মুখটা বন্ধ করবেন। মুখটা বন্ধ করে ওই ব্যক্তির নাম স্মরণ করে আপনি বয়মটাকে 7টা অথবা 9টা ঝাঁকি দিবেন। 7টা অথবা 9টা ঝাঁকি দিবেন। ঝাঁকি দিয়ে এই ডিব্বাটাকে, এই বয়মটাকে আপনি কি করবেন, আপনি যদি আপনার বাড়িতে ফুলের টব থাকে তাহলে ফুলের টবের গোড়ার ভিতরে দাপন করে দেবেন বা পুঁতে দেবেন। আর যদি আপনার বাড়িতে ফুলের টব যদি না থাকে তাহলে মিষ্টি কোনো ফল গাছ, অর্থাৎ আপনি চুকা কোনো ফল গাছের নিচে এটা দাপন করতে পারবেন না। যেমন লেবু বা আপনার জাম্বুরা, এরকম কোনো ফল গাছের নিচে আপনি দাপন করতে পারবেন না। শুধুমাত্র মিষ্টি জাতীয় যদি কোনো ফল গাছ থেকে থাকে তাহলে ওই ফল গাছের গোড়ার ভিতরে দাপন করে দেবেন। দাপন করে দেওয়ার পরে 3 দিন অপেক্ষা করেন। 3 দিনের ভিতরে দেখেন কি হয়ে যায়। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। আপনারা আমার কাছ থেকে শুধুমাত্র ফোনের মাধ্যমে, কমেন্টে না, ফোনের মাধ্যমে জেনে নেবেন যে এটা কবে করবেন, কোন দিনে করতে হবে। সেটা আমি শুধুমাত্র বললি নাই, না বলার কারণ হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো চুরি হচ্ছে। 1, 2 নম্বরে হচ্ছে বুঝে না বুঝে অনেক
ছেলেমেয়ে অনেক ছেলেমেয়েকে এই ধরনের কাজগুলো করে ফেলবে, সেই জন্যই আমি শুধুমাত্র বারটা বলি নাই আর সব কিছু বলে দিলাম। যাই হোক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এখন থেকে আপনারা যদি অনলাইনে কাজ শিখতে চান, অর্থাৎ ব্যক্তিগতভাবে যদি কেউ যদি কোনো কাজ শিখতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপে নক করবেন। আমি কিছুদিনের ভিতরে হোয়াটসঅ্যাপে গ্রুপের মাধ্যমে অনলাইনে কাজ শেখানোর একটা সিদ্ধান্ত নিয়েছি। আশা করি সকলে বুঝতে পারছেন। আজকের মতো এখানেই বিদায় নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।